তোমাদের রিকোয়েস্টেই আজকে আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কটা অ্যাকোরিয়াম আছে এবং কি কি মাছ আছে। তোমরা এক ঝলক দেখে নাও, কারণ প্রত্যেকেই যখনই ইউটিউবে লাইভে আসি তখনই বলো দিদিভাই তোমাদের অ্যাকোরিয়ামটা একটুখানি দেখাবে, কিন্তু সবসময় দেখানো সম্ভব হয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। অনেকটা লেট হয়ে গেল আজকের ব্লগটা স্টার্ট করতে, কারণ হচ্ছে প্রতিদিনের মতন আজকেও একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর আজকে মনটা ভালো লাগছে না। ননাই দুদিন ধরে বাড়িতে নেই, মামা বাড়ি গেছে, যদিও কালকে চলে আসবে। তবুও ছেলেটা থাকলে একটু খুনসুটি হয়, বেশ সময়টা পাস হয়ে যায়। তো চলো পরে আবার আসছি। দেখে নাও বিছনাপতির অবস্থা, এগুলো সব ঝটপট করে আমাকে এখন গোছাতে হবে। বন্ধুরা ভীষণ চাপ, কি আর বলবো তোমাদেরকে। কাজের দিদি হঠাৎ করে ছেড়ে দিল, না বলে না কয়ে। তো কাজের মেয়ে চট করে বললেই তো পাওয়া যায় না, কিন্তু কি করা যাবে, এখন তো নিজের ঘরের কাজ নিজেকে করতেই হবে। সেই জন্য বিছনা টিছনা গুছিয়ে একদম ঘর দুয়ার ঝাড় দিয়ে উঠান ফুটান একদম ধুয়ে ঠুয়ে নেব। নেওয়ার পরে একবারে স্নান টান করে পুজোটা দিয়ে নেব। এদিকে দেখো কিটি সোনাকে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি বিছনাটাকে তুলে এবার উঠান টুঠান ঝাড় দিয়ে একদম উঠান ধুয়ে তারপরে ঘরটা মুছবো। আর আমার মেয়ে খুব লক্ষ্মী, যেরকম বলবে সেরকমই শুনবে। আমার ছেলে বরঞ্চ কম কথা শোনে, কিন্তু আমার মেয়ে সব কথা আমার শোনে। তো তোমাদের দাদাভাই বলছে যে এত দিক সামলানোটা খুব চাপ, যতদিন না কাজের মেয়ে আসছে একদিন বাদে বাদে উঠান ধোবে আর এমনি ঝাড় দিয়ে দাও। কিন্তু কেমন যেন মনটা খুঁতখুত করে, কারণ কেমন একটা লাগে না বলো, উঠানটা না ধুলে হয়। তো ওইদিকে দেখো উঠান আমার মোটামুটি ধোয়াধুয়ি চলছে। এই উঠান ধুয়ে ঠুয়ে তারপরে যাব ঘরটা মুছতে। ঘর এমনি ঝাঁটও দেওয়া হয়নি, ঝাঁট দেবো, দিয়ে একবারে মুছে টুছে নেব। তো চলে এসেছি ঘরে, এসে দেখো ঝাঁট দেওয়ার কমপ্লিট করে এবার মুছতে চলে এসেছি। আর ওরা মোছে, ওরা কোনো রকম একটুখানি হালকা করে বুলিয়ে দিয়ে চলে যায়। আমি মুছছি তো এত কাদা জল বেরাচ্ছে বিশ্বাস করো, আর একটা নেতাতে পুরো ঘর টেনে নেয় ওরা। তো যাই হোক, ওদের মতনই কাজ করবে, কারণ একবারই তো কাজ করে না, অনেকগুলো বাড়ি কাজ করে। আর আরেকটা কথা বন্ধুরা, আজকের ভয়েসগুলো শুনতে একটুখানি খারাপ লাগতে পারে, যেহেতু নয়েজ বাইরে রয়েছে, কারণ আমি ঘরে নেই। আমি এসছি দাঁতের ডাক্তার দেখাতে, সেখানে এসে ভয়েস দিচ্ছি। কি করব বলো, হঠাৎ করে তোমার দাদাভাই বললো যে রেডি হও, ডাক্তার কিন্তু এরপরে থাকবে না। তো এদিকে দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, গ্যাস টেবিল সব মোছা কমপ্লিট। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, যদিও আমি রান্না করিনি, আজকে রান্না তোমাদের দাদাভাই করেছে। আর এদিকে দেখো আমার ঘর দুয়ার গোছানো পুরো একদম টিপটপ। এদিকে আমার কিটি সোনা চুপ করে বসে আছে, ওকে যেটাই আমি বলি সেটাই আমার কথা খুব মন দিয়ে শোনে। আর এদিকটাও দেখো পুরো গুছানো, গোছাগুছি কমপ্লিট। এবার কিন্তু আমাকে যেতে হবে স্নান করতে। আমার ঘর দুয়ার পরিষ্কার মানে আমার মন পরিষ্কার। চলো এবার আমি স্নানটা সেরে আসি, এসে পুজো দিয়ে নিই ঝটপট করে, কারণ তোমার দাদাভাই আসলেই খেতে দিতে হবে। কোথায় গেছে জানি না, এত দেরি হচ্ছে সে তাও জানি না। তো চলো স্নান করে আসি। চলে এসছে তোমাদের দাদাভাই। কি নিয়ে এসছো? মিক্সচার মেশিনটা ঠিক করালাম। মিক্সচার মেশিনের প্রবলেমটা হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিই, এই দেখো পাটি নতুন লাগালাম, দেখতে পাচ্ছ তো? বলেছে এইভাবে চেপে, এইভাবে আমরা চিপে ধরি না, ওটা করলে বুস্ট গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক চেঞ্জ করলাম। হলুদ আনলাম, লঙ্কার গুঁড়ি আনলাম, একটু ছোট আনলাম যাতে কম যাতে দাও, এটা যেন 1 মাস চলে। ঠিক আছে। আর আমাদের এঞ্জেল মাছের আবার পেটটা দেখছি ফুলে রয়েছে, তার মানে ডিম দেবে। শীতকাল পড়েছে, আবার একটা কারেন্টের বিল যে কি আসবে। তোমার ছেলেকে বলবে সেটা। ছেলে তো ফোন করে করে খালি বাবা এটা আনবে, বাবা ওটা আনবে। আর এদিকে তোমার এই যে ছোট অ্যাকোরিয়ামটা যে এনেছো, এটা তো তুমি এনেছো। এটার পেছনটা তো দেখেছো কেমন যেন একটা বিচ্ছিরি লাগছে, স্টিকার দিয়ে আনি। হ্যাঁ এইগুলো লাগাতে হয়, দোকানদাররা না এইভাবে টুপি দিয়ে দেয়। যাই হোক, এই একটা নিয়ে আসলাম। ওইটা হ্যাঁ, এইটা সামনের দিকে দাও। সামনে না, এইগুলো পেছন দিকে হবে। এটাকে এইখানটা লাগিয়ে দেবো, বুঝতে পারলে? কিন্তু এখন আমার আর সময় হবে না। ঠিক আছে, ওটা আস্তে ধীরে করতে হবে, সুন্দরভাবে ধীরে সুস্থে লাগাতে হবে। এটা থাক এখানে আপাতত। হিটার কোথায় লাগাবে? এইটাতে লাগাবো, ঠিক আছে?
এটাতে ফিটটা করে দিই। এটারই তো ডিম পারবে মনে হচ্ছে। হ্যাঁ, এঞ্জেল মাছের পেটগুলো দেখছি আবার ফুলে রয়েছে। এর আগে তো ডিমগুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এবার দেখি লাগিয়ে কি হয়। তাই না? তোকে কে বিছনা থেকে নামতে বললো রে? আর আমি বুঝতে পারছি না, এই মাছটা দেখেছো বাচ্চা এঞ্জেল, এই মাছটা কিন্তু মরেনি, ঠিক আছে তো? এর একটা কিছু প্রবলেম হয়েছে, মানে এক সপ্তাহ ধরে খালি উল্টে যাচ্ছে, খাওয়ার টাইমে খাচ্ছে আবার উল্টে উল্টে যাচ্ছে। দেখবো মরেনি কিন্তু, দেখবা এই দেখো এই কোনাতেই। এই বাবা, না মরে গেছে এবার। মনে হচ্ছে না মরে গেছে? হ্যাঁ মরে গেছে এবার, মরে গেছে। বের করো। হ্যাঁ গো, এরকমই উল্টে ছিল 10 দিন 12 দিন ধরে। ছেলেকে জিজ্ঞেস করবে। বের করো, অন্য মাছের ফাঙ্গাস ধরে যাবে। না দেখছি এরকমই থাকে গো। অ্যাঞ্জেল মাছ কতগুলো যে চলে গেল তার কোনো ঠিক নেই। মুখ দিচ্ছ? না একটু অক্সিজেন দিলাম, দেখলাম বাচ্চি কিনা। মরেই গেছে। চলো তুমি এটা লাগাও, আমি পুজোটা দিই। শীতকালের বেলা কিভাবে পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। দেখো, স্নান টান কমপ্লিট করে নিয়ে এসে একটুখানি মুখে ক্রিম ট্রিম, হাতে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। আর দুদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, আজকে থেকে আবার ডিউটি রয়েছে, তো এর জন্য এখনই খেতে বসতে হবে। খেতে বসার আগে তো পুজোটা দিতে হবে, পুজো দিয়ে নিই তারপরে। ননাই বাড়িতে না থাকলে সত্যি কথা বলতে এমনিতেই আমার অনেক কাজের চাপ বেড়ে যায়। যেরকম জলের বোতলগুলো ও ভরে দেয়, তারপরে তোমার ঠাকুর পুজোটাও ও দিয়ে দেয়। তো ও যখন আবার দেয় না তখন তোমাদের দাদাভাইও দেয়, কিন্তু তোমাদের দাদাভাই তো বাইরের কাজ করেই এই জাস্ট ঢুকলো। তোমাদের দাদাভাইকে আর কি বলবো, তোমাদের দাদাভাই গেল স্নান করতে, বললাম যে না এই ফাঁকে আমি পুজোটা দিয়ে নিই। আর আমার গোপুসোনার অনেক শীতের কালেকশান আছে, তোমাদেরকে একদিন না দেখাবো। তো এখন দেখাতে পাচ্ছি না কারণ সময়ের অভাব, কারণ এখান থেকে পুজো দিয়ে গিয়েই তোমাদের দাদাভাইয়ের জন্য ঝটপট করে ভাত বাড়তে হবে, এমনিতেই অনেকটা আজকে লেট হয়ে গেছে। তো সেই জন্য আমি তাড়াহুড়া করে পুজোটা দিয়ে নিচ্ছি, তোমাদেরকে সেইভাবে দেখাতে পাচ্ছি না। এবার কি বলো তো, কেউ যদি ক্যামেরাটা একটু ধরে দেয় তাহলে অসুবিধা হয় না, এবার কে ধরে দেবে? জানোই তো 3 জন মানুষ, তার মধ্যে ছেলে গেছে মামা বাড়িতে ঘুরতে। তো সেই জন্য যাই হোক, পরে তোমাদেরকে একদিন সময় করে দেখাবো। আর তাছাড়া গোপুসোনার একটা কী বলে ওর নাম, ওয়াশিং মেশিন কিনেছি, সেখানে এখনও কাচাকুচি করে উদ্বোধন করিনি। ওটা যেদিন কাচাকুচি করব সেদিন তো অবশ্যই দেখাবো। আর এদিকে আমার গোপুসোনাকে দেখো, যদিও দূর থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ঠিকভাবে, নতুন একটা সোয়েটার পরালাম। এই সোয়েটারটা কিন্তু খুব সুন্দর সোয়েটার, আমি নবদ্বীপ থেকে গোপুসোনার জন্য নিয়ে এসেছিলাম। চলো বন্ধুরা, আমার পুজো কিন্তু কমপ্লিট ফাইনালি। বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। ভিডিও এডিট করছিলাম বলে ক্যামেরাটা অন করতে পারিনি। এই দেখো কেমন হয়েছে গো মাছের ঝোলটা। মাছটা তো একটা তো ভেটকে দিয়েছো, এই মাছটা কি করে খাই এবার? এটা তো তুমি কন্টেন্ট বানানোর জন্য মুখের মধ্যে পুরো ঢুকিয়ে নিয়েছিলে। বাবারে, খেরখারে নি এমনি কাটা। আমি তো অবাক হয়ে গেলাম কি করে ঢুকালে। মানে কন্টেন্ট করার জন্য কত কি না কি করতে হয়। ঠিক আছে, চলো, তোমার কন্টেন্ট করে যদি তুমি আর্নিং করে যদি তুমি কোনো একটা ভালো কাজে লাগাও, তুমি নিজেকেও স্যাটিসফাইড মনে করবে যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করছি। আমার মনে হয় এটা, তার জন্য তো করি কষ্ট। কষ্টটা। এই দেখো বাসি তরকারি রয়েছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। কে কে ভালোবাসো শীতকালে এটা খেতে? রাতে আমরা মুড়ি মাংস খেয়েছিলাম, আগের দিনের মাংস ছিল, সেই বৃদ্ধাশ্রমে নিয়ে গেছিলাম। এ বাবা, তোমাকে আমি এটা দিইনি বলে তুমি নিচে ফেলে দেবে? এটা তো অন্যায় জিনিস, তুলে ফেলো। হ্যালো, ওইটা ফেলো, ওটা তুমি আছো তার জন্য ফেলো। এই দেখো সর্ষে দিয়ে ঝাল, এটা তোমার দাদাভাই করেছে। ভাত আর সর্ষে দিয়ে মাছের ঝাল এটা করেছে তোমাদের দাদাভাই, অনেক উপকার করেছে। খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা, কাজের লোক পাচ্ছি না গো। পাচ্ছি তো ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, আমাদের ছোট্ট ঘর দেখো কতক্ষণ লাগলো, তোমরা তো দেখলে কতক্ষণ লাগলো বলো এইটুকু ঘর পরিষ্কার করতে। তাতেও মানে একজন ছেড়ে চলে গেলেই মানে 400-500 টাকা করে বেড়ে যাচ্ছে, বুঝেছো? এবার তাও যদি থাকে তাও ভালো। এই তো পাশের বাড়ি কাকিমাকে বলেছিলাম, কাকিমা বলছে কাকে বলছো, 3 দিন ধরে কাজের মেয়ে আসছে না। হ্যাঁ, গাইন কাকিমা বাড়িতে। হ্যাঁ,
দিয়ে কাকিমারাও চাপে রয়েছে, বলছে আমরাও তো খুঁজছি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আমরা খেয়ে নিই। ব্লগটা একটুখানি এরকমই দেখো, কারণ কি করব, ছেলে নেই, খুনসুটি করার লোকই নেই ঘরে। তো কবে আসবে? কালকে? কালকে বলে সকাল সকাল যেন চলে আসে। নাও, জামাইবাবুর জন্মদিন তুমি এখানেই জানিয়ে দাও, ব্লগটা দেখতে পারবে কালকে। আমি সকালবেলা উঠে পরে খেয়াল পড়েছে, আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছ? উইশ করেছি, কিন্তু এখন তো আর সময় পেলাম না। ডিউটিতে ঢুকবো, ঢুকে পরে ফোন করবো একবার। চলো তাহলে ফোন করে দেবে যখন, তখন আর বলে লাভ নেই। চলো টাটা, খেয়ে নিই আমরা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে নিজের কর্মস্থলে, আমার আর এখনো শান্তি নেই। বাইরের অনেকগুলো ডগের শরীর খারাপ, ওষুধ খাওয়াচ্ছি। দুপুরবেলা আমি খাবার দিই না, এদিক ওদিক থেকে যেটুকু অ্যারেঞ্জ করে ওরা খায় তো খেয়ে নেয়, রাতের বেলাতে একদম পেট ভরে দিই। কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, খাবার যদি না পায় না খেয়েই তো থাকবে, তার জন্য। আর দুটো কুকুরের বাচ্চা হবে, প্রেগনেন্ট রয়েছে, আর একটা কুকুর মা হয়েছে অলরেডি, তো ওর জন্যই দুপুরে খাবার দেওয়াটা বেশ সপ্তাহ 2 ধরে চলছে। তো চলো খাবার দিয়ে আসি, পরে আসছি। দুটো ঘড়িতে বাজে 11:30। ছেলেটা বাড়িতে নেই, কতটা সমস্যা হয় দেখো ছেলেটা না থাকলে। ছেলে থাকলে আমি লাইভেও চলে যেতে পারতাম। 11:30 বাজে। এবার ও এই রাস্তার ডগিগুলোকে খাবার দিয়ে দেয়, এবার ও না থাকলে আমার এই একটা বড় সমস্যা হয়ে যায়। এখন 11:30 বাজে, ওদের খাবার দেব, আর টাইমও থাকবে না, লাইভেও যেতে পারবো না। এতক্ষণ সব মেসেজের উত্তর দিলাম, ভিডিও গুড নাইট পোস্ট করলাম, এই হচ্ছে আমার সমস্যা, বুঝেছো? অনেক চ্যানেল বিছিয়ে ফেলেছি, আর চ্যানেলের সব জায়গাতে এত এত ভিডিও প্রথম থেকে দিয়ে ফেলেছি যে এখন সেগুলোকে বন্ধও করতে পারছি না। সমস্যা, ভাবো তো যে বড় আইডি, বড় বড় কামাই, বড় বড় সব কিছু, কিন্তু যে করে আর যে পরিস্থিতি ফিল করে সেই বোঝে, বুঝেছো? যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কোনো কাজ করতে হয় না, তারা শুধু ফেসবুকই করে বা ইউটিউবই করে, কিন্তু আমার তো সেটা না, আমার সব দিকটাই দেখতে হয়। তো চলো ওদেরকে খাবার দিয়ে আসি, ওরাও তো বসে আছে, কারণ দুটো ডগির বাচ্চা হবে, আর একজনের তো বাচ্চা অলরেডি হয়ে গেছে। 11:30 পর্যন্ত ওদেরকেও অবলাস অপেক্ষা করিয়ে লাভ নেই। কিটি সোনাকে অবশ্য খাইয়ে দিয়েছি, শুধু ওদেরটাই বাকি আছে। ছেলে অবশ্য কালকে চলে আসবে, আমার আর কোনো সমস্যা হবে না। ছেলে থাকলে আমার কোনো চাপ হয় না। দেখো খাবার রেডি করা, এখানে একজন খাচ্ছে, সব বাচ্চারা খাচ্ছে, 1, 2, 3, 4, 5টা। এখানে 11:30 বাজে, পেঁয়াজ কাটবো, একটু ডিম ভাজবো, তারপরে ভাত খাবো। তো চলো পরে আবার আসছি, একটু লাইভ করে নিই ইউটিউবে। চলো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে।